নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমরা মানুষরা যারা ইসলাম ধর্মাবলম্বীর লোক, মানে যে কোনো মানুষই, কোনো বিশেষ ধর্মাবলম্বী লোকের জন্য বলছি না, আমরা সত্যটাকে কিছুতেই মানতে চাইছি না। মানে সত্যটা মিথ্যার উপরে ঢাকা পড়ে গেছে। আমাদের নবীজি নবীজির হাত দিয়ে কোরআন নাজিল হয়েছিল, আল্লাহর বাণী। সেখানে আল্লাহ বলে দিয়ে গেছে আমি কোথায় থাকি, আমাকে কি করে ডাকতে হবে, আমি আমার এই বইয়েতে, এই কিতাবেতে বলে যাচ্ছি। কিন্তু সেইগুলো না মেনে পার্শ্ববর্তী যারা হাদিস বাণী তাদের মনের মতো লিখে গেছে, সেইগুলো নিয়েই আমরা মাতামাতি করছি। যেমন ধরুন, আমাদের নবীজির সবচেয়ে কাছের প্রিয় শিষ্য ছিল আবু বক্কর, ওমর, ওসমান। এরা কাছ থেকে দেখেছে যে নবীজি কখন সাধন ভোজন করত, কখন খেত, কখন স্নান করত এবং তাদেরকে কি উপদেশ দিত, কিভাবে চলতে হবে। কিন্তু সেই আবু বক্কর, ওমর, ওসমানদের কোনো হাদিস মানে কোনো বাণী নাই। হাদিস আর বাণী, মানে হাদিস মানে বাণী, হাদিস তার হযরত মুহাম্মদ আমাদের প্রিয় নবীর মৃত্যুর 350-400 বছর পরে কোথাকার কে তিনি হাদিস লিখলেন এবং সেটাকে নিয়েই সত্য ভেবে আমরা সেই পথ অনুসরণ করছি। কিন্তু ওই আল্লাহর বাণী কোরআনে নিয়ম অনুসারে আমরা চলছি না, সেই তাদের হাদিসকেই আমরা মেনে চলছি। এটা একটা ধর্মের গ্লানি, কিন্তু এই সত্যটাকে জানার চেষ্টা করব না কেন? ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।